ফারুক আহমেদ এক্স বিসিবি প্রেসিডেন্ট, তিনি আবারও মাথা চারা দিয়ে উঠেছেন। আমাদের প্রিয় ইলিয়াস ভাই তার বিভিন্ন ধরনের ট্রানজেকশন প্রতিশ্রুতির অডিও ফাঁস করেছিল কদিন আগে। সেই ফারুক আহমেদ, যাকে অপসারণ করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তার মিসকন্ডাক্টের কারণে, সেই তিনি রেসে রয়েছেন। কার ভোট নিয়ে কোন ক্লাবের ছত্র ছায়ায় তিনি এই কনফিডেন্সটা দেখাতে চাচ্ছেন, পারছেন, দেখাচ্ছেন যে বিসিবিতে তিনি আবারও ব্যাক করতে চান অ্যাজ আ প্রেসিডেন্ট। নাম শোনা যাচ্ছে তামিম ইকবাল খান। ফারুক এবং বুলবুলের যদি ক্যারিয়ার দেখি, অভিজ্ঞতা দেখি, দুজনের বয়স এবং সবকিছু মিলে কাছাকাছি। যদিও ফারুক কোনোভাবেই বুলবুলের ধারে কাছের মানের ক্রিকেটার না, আমিনুল ইসলাম বুলবুলের লেভেলটা অন্য জায়গায়। তামিম ইকবাল খান দ্য ইয়াংগেস্ট ক্যান্ডিডেট ইজ ইন আ ডিসিশন যে তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশন করবেন কি না। এই যে তিনটা আলোচনা হচ্ছে, আপনার পছন্দের প্রার্থী কে এবং কার অবস্থা কি? আমিনুল ইসলাম বুলবুল সম্পর্কে শুরুতে আলোচনা করতে চাই। বুলবুল ভাই বিসিবি ইলেকশন করছেন ভাই, মোটামুটি নিশ্চিত। এবং বাচ্চা ভাই তুই পিছাও, তুমি বুলবুল ভাই যে ইলেকশন করছে এটা নিয়ে কোনো ধরনের আপাতত ডাউট নেই। ডাউট না থাকার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে বুলবুল ভাই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে বিসিবির ভালো কাজগুলোকে তিনি এগিয়ে নিতে চান। যারা তাকে এখানটায় বসিয়েছে বা যারা বাংলাদেশের ক্রিকেটকে কন্ট্রোল করে, স্পোর্টসকে কন্ট্রোল করে, তারা যদি চান দেশের সাথে তিনি পরবর্তী সময়ে দায়িত্ব গ্রহণ করার ব্যাপারে আগ্রহী। সো সেটা যদি হয়, দেশের সাথে দায়িত্ব গ্রহণে পরবর্তী সময় আগ্রহী, মানে তো আপনি প্রেসিডেন্সিয়াল ইলেকশন করবেন। বুলবুল ভাই যে কাহিনীটা হবে সেটা হচ্ছে তিনি সরাসরি পরিচালকের যে পদটা রয়েছে সেটার জন্য ভোট করবেন না। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি তারা দুজন পরিচালক মনোনয়ন দিতে পারে। এই মুহূর্তে নাজমুল আবেদিন ফাহিম এবং আমিনুল ইসলাম বুলবুল সেই পদে রয়েছেন। সো ওই কালেকশন থেকে বুলবুল ভাই আবার পরিচালক হবেন। বুলবুল ভাই ওয়ান্স ইজ দ্য ডিরেক্টর অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, দ্য নেক্সট মিটিং এ ডিরেক্টররা নির্বাচন করবে যে তাদের বস মানে সভাপতি কে হবে। সো যদি বুলবুল ভাই অটোমেটিকলি পরিচালক হয়ে যান, যারা তাকে বসিয়েছে তারা যদি চায় যে বুলবুল ভাই শুড কন্টিনিউ, তাহলে বুলবুল ভাই থাকতে আগ্রহী, মানে তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশন করছেন। আবারও বলছি, আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচন করছেন। যদি না করতেন এত ঘোরানো পেছানোর কোনো কথা থাকতো না। বুলবুল ভাই বলতেন, দেখেন আমি সত্যি সত্যি শর্ট টি-20 ইনিংস খেলতে এসেছি, কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি, নাও ইটস টাইম টু হ্যান্ড ওভার দ্য ব্যাটন টু আদার পিপল, অন্য কোন যোগ্য প্রার্থীকে আমি দিতে চাই। তিনি কিন্তু সেটা বলছেন না, তিনি বলছেন দেশের স্বার্থে প্রয়োজন হলে আমি করব। তো এটা আসলে যেটা বলে দেশের স্বার্থের কথা, যেটা যখনই যে বলেছে তার মানে দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড। বুলবুল ভাই অনেক বেশি ইন্টারেস্টেড, বাট তিনি কথাটা সরাসরি বলছেন না। হোয়াট অ্যাবাউট তামিম ইকবাল খান? তামিম ইকবাল খান ইলেকশনের রেসে খুব ভালোভাবেই রয়েছেন এবং আমি যতটুকু খবর রেখেছি এখানটায় দুইটা তিনটা বলয় রয়েছে যারা ইলেকশনকে প্রভাবিত করতে পারে, যাদের ভোট ব্যাংক রয়েছে, যারা লিডারের খোঁজে এবং যারা বিসিবিতে ঢুকতে চায়। তো আপনি যখন কোন একটা জায়গায় ঢুকতে চাবেন তখন আপনি চেষ্টা করবেন কি, আপনি এমন একজনকে নেতা বানানোর চেষ্টা করবেন যে তাকে ফলো করে আপনি ভেতরে চলে গেলে আপনাকে কেউ কোনো কিছু বলবে না, অথবা আপনি অমুক নেতার সাপোর্টার, এটা আপনারও কিছুটা কোয়ালিটি বাড়িয়ে দেয়। অনেস্টলি তাই না? একজন অমুক জনের সাপোর্টার, তার কোয়ালিটি বেড়ে যায়। তামিম ইকবালকে কেন্দ্র করে এরকম একটা ডিসকাশন রয়েছে। তামিম ইকবাল কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে বসুন্ধরা গ্রুপের হেল্প নিয়ে তিনি কয়েকটা ক্লাবকে তার পক্ষে এনেছেন এবং তিনি ইলেকশন করতে চান। আবার কেউ কেউ বলছেন তামিম ইকবাল খানকে বাংলাদেশের এই মুহূর্তে যেহেতু ক্লাব ক্যাটাগরি থেকে তিনি পরিচালক নির্বাচন করবেন, যতটুকু আমরা হোপফুল, যতগুলো ক্লাব রয়েছে, এই যে 75-76টা কাউন্সিলরশিপ রয়েছে বিসিবিতে ক্লাব ক্যাটাগরিতে, প্রিমিয়ার লিগ থেকে 3rd ডিভিশন পর্যন্ত, সবাই আনকন্ডিশনালি তামিমকে সাপোর্ট করতে চায়। এখন যদি সেটা ঘটে যে ক্লাব ক্যাটাগরিতে তামিম যদি পরিচালকের পদে ইলেকশন করেন, তার বিরোধিতা কেউ করবে না, তামিমকে আমরা সবাই চাই, তাহলে ওই যে ট্যাগলাইনটা দেওয়া হচ্ছে, ট্যাগিংটা দেওয়া হচ্ছে দ্যাট তামিম ইকবাল ইজ কনভিন্সিং আ পার্টিকুলার গ্রুপ টু হ্যাভ সাম কাউন্সিলরশিপ এন্ড ভোটস, এটা টোটালি রং। আমার যতটুকু তামিমের কাছের লোকজনের সাথে কথা হয়েছে, তামিম ইকবাল এরকম কোন ধরনের ওপেন প্যানেলের মধ্যে নাই, অনেস্টলি নাই, এটা আমি বলছি। এবং তামিম ইকবাল হোপফুলি যখন এভেলেবেল হবেন ইলেকশনের ফিল্ডে তিনি বলবেন। যেই ধাঁধাটা ভেঙে দিতে চাই, তামিম ইকবাল ইলেকশন করছেন। তামিম ইকবাল বোর্ড ইলেকশন করছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ইলেকশন হচ্ছে সেটাতে তিনি ক্যাটাগরি বি থেকে ইলেকশন করছেন, ক্লাব ক্যাটাগরি থেকে তিনি ইলেকশন করছেন, যেখানটা 12 জন ডিরেক্টর ঢাকার বিভিন্ন ক্লাব পরিচালনার সাথে যারা জড়িত, অথবা ঢাকার বিভিন্ন ক্লাবের 76 জন কাউন্সিলর যেই 12 জনকে ডিরেক্টর হিসেবে এখানটায় পাঠাবে, তাদের একজন তিনি হতে চান, ওয়ান অফ দোজ 12। তামিম ইকবাল এখানটায় কি আপনাদের মনে হয় যে পরিচালক হওয়ার জন্য আসতে চান? তামিম ইকবালের ডিজায়ার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক হওয়া। এটা যদি তামিম ইকবাল হইতে চান, এটা তো কোনো সমস্যা না, এমনিতেই হইতে পারবেন। তামিম কেন, মুশফিক মাহমুদুল্লাহ যদি এখন বলে যে আমরা বিসিবিতে ঢুকতে চাই, অনেকে অনেক বিরোধিতা করতে পারে, বাট ডেফিনেটলি তারা এখানটায় ঢুকে যাবে এবং সেটা নিয়ে কোনো ডাউট নেই। তামিম ইকবাল, আমি যতটুকু বুঝি যে তামিম ইকবাল ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড টু সার্ভ ইট ইন্টেন্সিভলি। তিনি ইন্টেন্সিভলি বিসিবিতে কাজ করার জন্য ইলেকশন করতে চান এবং সেই ইলেকশনের প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে আপনাকে পরিচালক হতে হবে, এন্ড দেন ওই 25 জন পরিচালক নির্বাচন করবে whether you are
proper candidate to be the president or not.